বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ প্রকাশ করবে বিশেষ প্রণপত্র। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। আগামীকাল সরকারি ছুটি। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। 1996 সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির লক্ষ্য হল মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উপর শব্দের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শব্দ দূষণ বিরোধী অভিযান ও আলোচনা সভা হয়েছে আজ মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এরপর ঢাকা সিলেট মহাসড়কের বেরিরপাড় পয়েন্টে শব্দ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে 13টি মোটরযানকে 21,000 টাকা জরিমানা করা হয়। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 14 মে। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এবার 5টি হজ ফ্লাইটে 419 জন করে 2095 জন হজ যাত্রী পরিবহন করা হবে। বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। মৌসুম শুরু হয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার 24টি চা বাগানে চায়ের উৎপাদন শুরু হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারিতে চায়ের উৎপাদন শুরু করা হলেও চলতি মৌসুমে তা সম্ভব হয়নি। চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ায় বাগানে চায়ের কচি পাতা ও কুড়ির দেখা মেলে। এর পরপরই শুরু হয় পাতা উত্তোলন ও উৎপাদনের কাজ। এবারে 24টি বাগানে চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,30,00,000 কেজি। সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এই অভিযান পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 2,500 টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 21 লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 55 ব্যাটালিয়ন গত 2 দিনে সীমান্তবর্তী এলাকায় 6টি পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে। উন্মুক্ত বাজেট সভা ও ডিজিটাল মার্কেটিং কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল। এ সময় তিনি 2025-26 অর্থ বছরে নোয়াপাড়া ইউনিয়নের জন্য প্রায় 2,15 লাখ টাকার বাজেট ঘোষণা করেন। বর্ষার শুরুতে গত 10 দিনে সিলেট অঞ্চলে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 12 জন। নিহতদের অধিকাংশই ছিলেন কৃষক বা কৃষিকাজে নিয়োজিত শ্রমিক। নিহতদের মধ্যে সুনামগঞ্জে মৃত্যু হয়েছে 6 জনের, হবিগঞ্জে 3 জন, মৌলভীবাজারে 1 জন এবং সিলেটে 2 জন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে চলতি মৌসুমে হঠাৎ বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সিলেটের উপর দিয়ে এখন তীব্র বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 89 এবং সন্ধ্যায় 69%। আগামীকাল সিলেটের সূর্যোদয়
সূর্যোদয় হবে 5:17 এবং অস্ত যাবে 6:22। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।